শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে ভাগবে 1 ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদি তাকে জায়গা দিয়েছে। মোদিকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির, সেই কুলাঙ্গার আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মুবারকুল্লাহ সাহেব, মৌলানা সাজুদুর রহমান সাহেবের নাম কটূক্তি করে মুখ বেশকে উচ্চারণ করত। এদেশের আলেম ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে। তার হুকুমে 15 জনকে পাখির মতো গুলি করা হত্যা করে। কোনো ঘোষণা দেয়, আপনারা কি সকলে মানতে প্রস্তুত? সবাই মানতে প্রস্তুত? এই মুহূর্তে একটি ঘোষণা, যারা দাঁড়ায় আছেন বসবেন, দাঁড়ায় আছেন বসবেন, এক্ষুনি বসবেন, যে যেখানে আছেন বসবেন। দেখে ঘোষণা কেমন মানেন, কমান কেমন মানে এক্ষুনি দেখা যাবে। বসতে হবে, যে যেখানে আছেন বসতে হবে, বসতে হবে এখন। বসেন, বসেন, একদম চুচারা করবেন না, লড়াচড়া করা যাবে না। চুপ চুপ, কথা নাই, কথা নাই, মুখে কোনো কথা নাই। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুসলিম আলেমদ্দিন মৌলানা আজিজুল হক ইসলামাবাদী। আমি মাত্র দুটি কথা বলবো। এক নম্বর হলো, হেফাজতে ইসলাম একটি রক্ত জোড়া সংগঠনের নাম। আমরা 2013 সালে শত শতভাবে রক্ত দিয়েছে এই জমিনে। 2021 সালে হাটাজারিতে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের 21 জন ভাইকে শাহাদত বরণ করতে হয়েছে। আমরা প্রত্যেকটা শহীদের শাহাদতের বিরুদ্ধে, যারা তাদেরকে শহীদ করেছেন তাদেরকে মামলা দিয়ে আদালতের কাঠ করায় এনে ফাঁসিতে ঝুলাতে চায়। দ্বিতীয় নম্বর কথা হলো, প্রধানমন্ত্রী বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, কাউকে ভয় পায় না। তিনি এমন ভাবে পালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর নির্লজ্জ পালানো এই জাতির জন্য কলঙ্ক লেপন করেছে। আওয়ামী লীগের ভাইদের বলি, আপনারা এমন একজন প্রধানমন্ত্রীর পিছনে ঘুরছেন, যেই প্রধানমন্ত্রী আপনাদেরকে ফেলে পালিয়ে যায়। সুতরাং আপনাদের বলবো, মুসলমান হয়ে যান। আগে 71 সালে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নিজেদেরকে বাঁচাইতেন। এখন দেখি আওয়ামী লীগরা শ্রীরাম শ্রীরাম করে স্লোগান দিচ্ছেন। সুতরাং আওয়ামী লীগকে যারা বিশ্বাস করে তাদের ঈমান থাকবে না। এই উবাইদুল মুক্তাদির আপনাদের এলাকার এমপি, তিনি অনেক আলেমদের বিরুদ্ধে দমভুক্তি করেছেন। পরিষ্কার ভাষায় বলি, ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের কোন টাকায় উবাইদুল মুক্তাদিরের টাকা হবে না, টাকা হবে। বারবার শহীদের রক্তে শানিত হয়েছে। বারবার ইমানি পরীক্ষায় এই উলামায়ে কেরাম তাদের ইমানি পরীক্ষায় বারবার শতভাগ উত্তীর্ণ হয়েছে। সেই উলামায়ে কেরামের সামনে ঘোষণা দিতে চাই, আগামী দিন এই দেশে আমাদের যত রাজনীতি হবে তার অক্ষ শক্তি হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশকে বাদ দিয়া আর কোনো বেটা কোনো ধরনের রাজনীতি করতে পারবে না। কারণ হেফাজত সরাসরি রাজনীতি করবে না, কিন্তু ইসলামী রাজনীতি এদেশে যত বেটা করবে সব ইসলামী রাজনীতির দলকে হেফাজত নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আর একটা কথা খুব সুন্দর করে বলে দিতে চাই, ইসলামী ফাউন্ডেশনের জেনতেন মানুষ আর বসানো যাবে না। কোন ধরনের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী কাউকে ওখানে বসাবেন না।
যেমন কাদিয়ানি দেখতে চাই না, শিয়া দেখতে চাই না, এমনি ভাবে আরো বিতর্কিত মানুষ আছে তাদেরকে দেখতে চাই না। ইসলামী ফাউন্ডেশন এখন থেকে এই সরকারের কাছে আমাদের দাবি, ইসলামী ফাউন্ডেশন ডিসি থেকে নিয়ে নিচে অনুবাদ বিভাগ পর্যন্ত সব জায়গায় কওমি আলেমদেরকে নিয়োগ দিতে হবে, এটাই আমাদের দাবি। যদি আমরা দেখি পৃথিবীতে যারা দেশকে ফেলে, দেশের জনগণকে ফেলে পলায়ন করতে বাধ্য হয়েছে, এমন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আজকে শেখ হাসিনা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে তার দল, তার বানানো প্রশাসনকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে পলায়ন করেছে। দলের নেতাকর্মীদের চিন্তা করে না। আওয়ামী লীগের দালালদেরকে বলছি, যে প্রধানমন্ত্রীর জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে, দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরেছিল, তোমাদের প্রধানমন্ত্রী আজকে কোথায়? এজন্য প্রশাসনে, পুলিশে যারা সরকারের দালালি করেছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পুলিশ, তুমি যদি রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষা না করে মানুষের বুকে গুলি চালাও, তোমাদের পরিণতি 5ই আগস্টে যা হয়েছে তাই হবে। এজন্য আগামী দিনে বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্তর্ভুক্তি ছাড়া, হেফাজতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনীতি হতে পারে না। কথা ঠিক না বেঠিক? হেফাজত যদি কঠিন কর্মসূচি দেয়, আপনারা কি মাঠে থাকবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।